হে ভগবান, এত বছর পর বাড়ি ফিরছি, বাবার মনটা বদলে দিও। এত সাহস তোমার? তুমি সারা শহরে আমাদেরকে অসম্মান করেছো। বাবা, এত বছর পরে আপনার সাথে দেখা করতে এসেছে, এই জন্য আপনার উপর প্রতিশোধ নিতে পারে। বিশ্বাসঘাতক! এত সাহস তোমার? মা, তোমার সাহস কি করে হলো আমার মায়ের গায়ে হাত তোলা? তুমি তার যোগ্য নও মিস্টার রণবীর। কবির দাঁড়াও। কাম অন জয়, আমার 55 বছর বয়স আর তোমার 25। তোমাকে নিজের স্ট্যামিনা বিল্ড আপ করতে হবে। কি এটা? ম্যাম, আপনি তো মেশিন। রোজ এতক্ষণ ধরে আপনি যোগা করেন, আমার দ্বারা তো হবে না। আরে ম্যাম, মাসিমার কল এসেছে। মায়ের কল? হ্যাঁ, প্রণাম নিও মা। কেমন আছো তুমি? মা, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? সময় মতো খাচ্ছিস তো? আমিও ভালো আছি, তুমি চিন্তা করো না। তুমি ভালো আছো তো? নয় না, আমি তোকে এই জন্য ফোন করেছি যে তোর বাবার ৮০তম জন্মদিন আসছে। আমি চাই যে তুই ওই দিনকে বাড়ি আয়, বাড়ি চলে আয় মা। কিন্তু মা, আমি যদি ওখানে যাই তাহলে সবার খারাপ লাগবে। আর তাছাড়া বাবা, ওইসব স্মৃতি, তুমি তো জানোই সবকিছু। না মা, আমি আসতে পারবো না। নয় না, এটা তোর বাড়ি আর সব সময় তাই থাকবে। এত বছর হয়ে গেছে না আমি তোকে দেখিয়েছি, না তোর বাচ্চাদের। ব্যাস একবার চলে আয় প্লিজ। ঠিক আছে, আমি আসবো, প্রমিস। বাচ্চারা, তোমাদের দাদুর বার্থডে, আর আমাদের সবাইকে ওনার কাছে যেতে হবে। রেডি হয়ে যাও। কি হয়েছে বাবা? আমি কোনো ভুল করে ফেলেছি কি? ভুল? তুমি জিজ্ঞেস করছো তোমার কি ভুল হয়েছিল? তোমার লজ্জা করছে না? অফকোর্স ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে যে আমরা তোমাকে জন্ম দিয়েছিলাম। বাবা, আমি জানি যে আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু আমি কি করতাম? আমি আমি বাধ্য ছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাধ্য হয়েছিলে? তাহলে আমি কি ছিলাম? তোমার বাবা বাধ্য ছিল না? আমি তোমার জন্য ভালো সম্বন্ধ দেখেছিলাম, সেটা আমার দায়িত্ব ছিল না? আমি কি করতাম বাবা? বিক্রমের সম্পর্কে সবকিছু জানার পরেও রাজি হচ্ছিলে না। আমি কত চেষ্টা করেছি। কি করলে তুমি? পালিয়ে গেলে ওর সঙ্গে। আমাদের বাড়ির সম্মান পুরো ধুলোয় মিলিয়ে দিলে, আর সবাই দেখে হাসছিল। রণধীর, আমি তো প্রথম থেকেই বলছিলাম মেয়েটা বিপথে চলে গেছিল। আর তারপর কি কি হলো তোমার লাভ ম্যারেজের? ওই দেশদ্রোহীর সবাই জানে ওর ব্যাপারে। তুমি পুরো শহরের মাঝে আমার সম্মানহানি করেছো, আর ও পুরো দেশের সামনে আমাদের সম্মান ধুলোয় মিলিয়ে দিয়েছে। বাবা প্লিজ, এবার আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে ক্ষমা করব? ওই দিন থেকে তুমি আমার কাছে মৃত। রণধীর, ও আমাদের মেয়ে হয়। তুমি কেন বুঝতে চাইছো না? চুপ! একদম চুপ থাকবে।
তুমি ওকে এখানে দেখেছো না? জয়, গাড়িটা দাঁড় করাও। ওকে ম্যাম। কিন্তু ম্যাম, বাড়ি তো এখনো 2 গলি দূরে, তো আমি কি আপনাকে ড্রপ করে দেব? না না না, অ্যাকচুয়ালি না, আমার বাড়ির লোক খুব সিম্পল। ওদের যেন মনে না হয় যে আমি শো অফ করছি। আমার সাকসেসের জন্য ওরা আনকমফর্টেবল ফিল করতে পারে। ওকে ম্যাডাম, এটা কবির স্যার এটা স্পেশালি পাঠিয়েছে, আর বলেছে যে এটা দাদুর জন্য একদম পারফেক্ট। আমার কবির ডিটেলিংয়ে কখনো ভুল করে না। কিন্তু জয়, একটা কাজ করবে কি, হুম। এটাকে এই ফ্যান্সি গিফট বক্স থেকে বের করে একটা নর্মাল থলিতে দিয়ে দাও। কিন্তু ম্যাম, এই গিফটটা তো অনেক এক্সপেন্সিভ, আর এই র্যাপিংটাও। টাকাই সবকিছু হয় না জয়, ইমোশনসও ম্যাটার করে। আমার ফ্যামিলির যেন এটা না মনে হয় যে আমি সবাইকে দেখাচ্ছি। ওকে ম্যাম। চলো। ম্যাম নিন। পারফেক্ট। এবার তুমি যাও, আমি হেঁটে চলে যাব। ম্যাম, আমি কি আপনার জন্য ওয়েট করব? না বাবা, কিছু সিচুয়েশন নিজেকেই ফেস করতে হয়। তুমি যাও। ওকে ম্যাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হে ভগবান, এত বছর পর বাড়ি ফিরছি, সবকিছু ঠিক করে দিও। বাবার মনটা বদলে দিও।